এক হচ্ছে লোকাল, এক হচ্ছে ডিস্ট্রিবিউটর দিয়েও করতে পারি। আজকে যদি একটা মানুষ যদি কোনো জায়গায় যদি জোগাড়েরও যদি কাজ করতে যায়, তো তাকে প্রচুর 8 ঘন্টা প্রচুর পরিমাণে খাটতে হবে। সে কিন্তু 8 ঘন্টা খাটার পরেই কিন্তু সে আউটপুটটা পাবে না। হ্যাঁ, যে একদম যে আমি 30,000 ধরলাম না, আমি 20,000 থেকে 25,000 টাকা আমি বলছি। হ্যাঁ, একদম চোখ বন্ধ করে। ফুড প্রোডাক্ট একটা এমনই প্রোডাক্ট যেটা হচ্ছে আপনার চলবেই। প্রফিট তো এটাতে হাই লেভেল প্রফিট আছে, হাই লেভেল। কোয়ালিটি দিক দিয়ে কোনো কথা হবে না, কারণ আমাদের প্রোডাক্ট একবার যে খাবে অবভিয়াসলি সে বুঝতে পারবে যে আমরা কি প্রোডাক্ট তৈরি করছি। গ্রাম শহর যে কোনো জায়গা থেকে ব্যবসা শুরু করুন, যে কোনো জংশন এরিয়া থেকে আপনারা অল্প পুঁজির মাধ্যমে সেরা ব্যবসাটি শুরু করুন। ভাবছেন কি ব্যবসা? এমন একটি ব্যবসা যে ব্যবসাটি খুবই অল্প পুঁজির মাধ্যমে শুরু করা যায়। মাত্র 10,000 টাকা পুঁজি নিয়ে বা ম্যাক্সিমাম 15,000 টাকা পুঁজি নিয়ে এই ব্যবসাটি আপনারা শুরু করতে পারেন এবং মাস গেলে কমসে কম 20 থেকে 25,000 টাকা পর্যন্ত রোজগার করতে পারেন। তো আজকে এমন একটি ব্যবসার ব্যাপারে বলবো যে ব্যবসাটি কিন্তু সব জায়গায় ডিমান্ড আছে, মানে সর্বক্ষেত্রে গ্রাম বলুন বা শহর বলুন যেখানে যান না কেন এই প্রোডাক্ট ডিমান্ড আপনারা দেখতে পাবেন। তো ভিডিওটি বানানোর জন্য চলে এসেছি আমরা এমন একজন এন্টারপ্রেনারের কাছে যে কিনা বহুদিন ধরে এই ব্যবসাটি করছে এবং তা আপনারা চাইলে ওই কোম্পানির সাথে জুড়েও ব্যবসা শুরু করতে পারেন এবং মাস গেলে খুব ভালো টাকা রোজগার করতে পারেন এবং প্রফিট মার্জিন হবে কমসে কম 50% ওভার প্রফিট মার্জিন নিয়ে ব্যবসা করুন। কোনো রকম লস নেই ব্যবসায়ী। আমি আপনাদের আবার একবার রিপিট করছি, এই ব্যবসা করলে কিন্তু কোনো রকম লস নেই। উইদাউট লসে ব্যবসা শুরু করুন এবং মাসে ভালো টাকা রোজগার করুন। ব্যবসাটি কীভাবে করবেন না করবেন সেই সমস্ত কিছুর খুঁটিনাটি আজকের এই ভিডিওর মাধ্যমে জেনে নিই। তবে তার আগে একটাই রিকোয়েস্ট, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অতি অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং তার সাথে বেল আইকনটি দেবেন। নমস্কার দাদা। নমস্কার। প্রথমে আমার দর্শক বন্ধুদের আপনার নাম এবং আপনার কোম্পানির অ্যাড্রেসটা একটু বলে দেবেন। আমার নাম ছোট সরকার। আচ্ছা। আমি এসএস ফুড এন্টারপ্রাইজের ম্যানেজার। আচ্ছা। এবং আমাদের ঠিকানা হচ্ছে 10 নম্বর লেন, ত্রিনাথপল্লী, সল্টলেক সেক্টর 4, চিংড়িঘাটা। আচ্ছা, প্রাইম লোকেশন চিংড়িঘাটা। হ্যাঁ, প্রাইম লোকেশন চিংড়িঘাটা। তো দাদা বলছি আজকে মেনলি কোন ব্যবসার ব্যাপারে বলতে চলেছেন? আমি আজকে আপনাদের এমন একটা ব্যবসার কথা বলতে চলেছি যেটা আপনি অনেক কম পুঁজি খাটিয়ে ব্যবসাটা করতে পারেন। আচ্ছা। যেটা আপনাদের মিনিমাম পুঁজি দিয়ে ব্যবসা শুরু করা। হ্যাঁ, মিনিমাম পুঁজিতে মিনিমাম 5,000 টাকা পুঁজি নিয়ে আপনি ব্যবসাতে নামতে পারেন। মেশিনারি লাগবে ব্যবসা করতে? না, আপনার কোনো মেশিনারি লাগবে না। কোন প্রোডাক্টের উপর ব্যবসা সেটা যদি একটু ডিটেইলসে বলতেন কাইন্ডলি। আমাদের প্রোডাক্ট এখন বর্তমানে রয়েছে মোমো রয়েছে। এই যে প্রোডাক্ট, এটা মোমোর প্রোডাক্ট। আচ্ছা। তো আমার পুরো ব্যবসাটা বোঝানোর জন্য আমার এক দাদাকে ডেকে নিয়েছি। আচ্ছা। আমাদের কোম্পানির ওনার। নমস্কার স্যার। নমস্কার। তো এই ফুড প্রোডাক্টের উপরে ব্যবসা কতটা সফল, মানে দূর থেকে যদি কেউ ব্যবসা করতে চায় কেন সে ব্যবসা করবে? কারণ অলরেডি তো অনেকেই তো বানাতে পারে এই ধরনের প্রোডাক্ট। একদম মেইন কথা যেটা হচ্ছে প্রোডাক্ট তো সবাই বানাতে পারে কিন্তু টেস্ট কিন্তু সবাই আনতে পারে না। আচ্ছা, একদম খাঁটি। তো এটার জন্য যদি আপনি ধরুন যে আপনি আমার মোমো নিয়ে কেন বিজনেস করবেন, তো সেটাকে আপনাকে প্রথমে ভাবতে হবে। অবশ্যই। যেটা আপনি আমার মোমো নিচ্ছেন, মোমোর কিন্তু টেস্ট কোয়ালিটি সবই কিন্তু একদম পারফেক্ট। 30টা দিনের মধ্যে একদম 30টা দিনের মধ্যে 30টা দিনে সেম টেস্ট পাবেন, সেম সুপেরও টেস্ট পাবেন। আমাদের কাছে যে সস আছে, যে সসটা হচ্ছে আপনার অনলি ফর মোমোর জন্য। আচ্ছা। কিন্তু এটা কিন্তু আপনি ধরুন যে আমি অন্য কোনো বাজার থেকে কোনো সস কিনে নিয়ে আসছি, তার সঙ্গে আমি মোমোটাকে আমি বিক্রি করে দিচ্ছি, কিন্তু সেটা কিন্তু বেটার হবে না বা ভালো লাগবে না কাস্টমারের। ঠিক আছে? তো এটা একটা সবচাইতে মেন পয়েন্ট যে মোমোর একটা সস হয় যেটা শেজওয়ান সস বলে। আচ্ছা। তো ওই সসটা দিয়ে একদম। আচ্ছা। আর সেই সসটা দিয়ে মোমোটা খেলে মোমোর টেস্টটাও খুব বেটার। আচ্ছা। আর কাস্টমার আপনাকে একবার যদি কিনে যদি খায়, আপনাকে বারবার আপনার কাছে কিন্তু আসবে। আচ্ছা, আপনি কাস্টমার বাড়তেই থাকে। একদম আপনি হ্যাঁ অটোমেটিক মানে জেনারেট হতে থাকে। একদম। তো এটা হচ্ছে ব্যাপার। আপনি যখন মোমোর একদিন খেলেন, আপনি যখন আরো 4টে বন্ধুকে নিয়ে এসে খাওয়ানোর পরে কিন্তু আপনার যদি কাস্টমারটা বাড়তেই থাকে। হ্যাঁ, একদম। যদি আপনার টেস্টটা যদি পারফেক্ট একই সেম টেস্ট যদি থাকে, তাহলে আপনার অবভিয়াসলি কাস্টমার বাড়বে। আর আমাদের যে মোমো যে কারখানায় যে বানানো হচ্ছে, সেটা হচ্ছে ISO 9000 যে রুলস আছে সেটাকে মেনটেন করে বানানো হয়। রাইট, আমাদের সার্টিফাইড আছে। যদি কোনো মানে কাস্টমার যদি আমাদের কাছে আসে, তো সেটা আমরা অবভিয়াসলি দেখাতে পারবো। তো সেটা নিয়ে কোনো অসুবিধা নেই। আরেকটা ব্যাপার যেটা মার্কেটে যেটা চলে হচ্ছে রাস্তায়,
যে বিভিন্ন রকমের, আজকে দেখলাম যে ফাস্টফুড সেন্টার খুলেছে, দুদিন পরে দেখা যাচ্ছে যে ফাস্টফুড সেন্টার বন্ধ হয়ে গেছে, বন্ধ হয়ে যায়। ঠিক আছে। এটারও একটা প্রবলেম আছে। প্রবলেমটা হচ্ছে এটাই যে একটা কাস্টমার যখন আসছে খাবার খেতে, সে কাস্টমার খাওয়ার পরে যখন দেখছে যে খুব বেটার, ঠিক আছে, ওকে, নেক্সট ডে যখন আসছে, হয়তো এক সপ্তাহ বা কিছুদিন পরে আসছে, তখন টেস্ট চেঞ্জ হয়ে যাচ্ছে। টেস্ট চেঞ্জ হওয়ার, একদম চেঞ্জ হওয়ার মেন কারণটাই হচ্ছে রাঁধুনি। কেন যারা কুক থাকে তারা কন্টিনিউ একজনের কাছে থাকে না, ওরা চেঞ্জেস করে থাকে, তাতে প্রবলেম ক্রিয়েট হয়। এটা যে রেস্টুরেন্ট মালিকের প্রবলেম হয়, এটা অনেকেরই দেখা যায়, আপনার আশেপাশে হয়তো অনেকেরই রেস্টুরেন্ট বন্ধ হয়ে গেছে। একদম। তো সেক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে রেস্টুরেন্ট বন্ধ হয়ে যায়, তারপরে আর ওটা ওপেন করতে পারে না। এটা মালিকরা, রেস্টুরেন্ট মালিকরা বেশিভাবে এটাতে লস হয়ে যায়। তো সেক্ষেত্রে আমরা এই সিস্টেমটাকে আমরা নিয়ে আসছি এই জন্যেই যে পুরো সিস্টেমটাকে আমরা চেঞ্জ করে দিয়েছি। হ্যাঁ, পুরো সিস্টেমটাকে চেঞ্জ করছি। যেরকম হচ্ছে রেস্টুরেন্ট বা কেউ যদি ছোট ব্যবসা যদি করতে চায়, সেও করতে পারবে। রেস্টুরেন্টওয়ালারা যদি নিতে পারেন আমাদের কাছ থেকে, অনেক রেস্টুরেন্ট আছে যেটা আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিচ্ছে, নিয়ে প্রোডাক্ট বিক্রি করছে। নিজের এলাকায় ব্যবসা করে কি বুঝছেন, কিরকম কি আপনি ডিমান্ড দেখছেন? হ্যাঁ, একদম। আমাদের কাছে তো প্রচুর রেস্টুরেন্টের প্রচুর রয়েছে যারা নিয়ে যাচ্ছে, মাল নিয়ে যাচ্ছে। আচ্ছা, কোয়ালিটি সম্পর্কে তারা কি আপনাকে সার্টিফাই? কোয়ালিটির দিক দিয়ে কোনো কথা হবে না, কারণ আমাদের প্রোডাক্ট একবার যে খাবে অবভিয়াসলি সে বুঝতে পারবে যে আমরা কি প্রোডাক্ট তৈরি করছি আর কি প্রোডাক্ট আমরা মানে সাপ্লাই করছি। সবথেকে বড় কথা হলো যে কোনো ছোট প্রোডাক্টের ক্ষেত্রে আমরা দেখি যে হাইজিনিটি মেইনটেইন করে না, সেক্ষেত্রে আপনারা যথেষ্ট হাইজিনিটি মেইনটেইন করেন। একদম। আমাদের ফ্যাক্টরিতে যে প্রোডাক্ট বানানো হয় মেশিনারিজের মাধ্যমে, সমস্ত কিছুগুলো আপনারা ফলো করেই প্রোডাক্ট বানান, রাইট। সেদিক থেকে আশা করি অন্যদের থেকে আপনাদের প্রোডাক্ট তো কিছুটা বেটার হবে। হ্যাঁ, প্রথমত হচ্ছে আমাদের যে প্রোডাক্ট তৈরি হয় সেটা আমাদের যে স্টাফ যারা থাকবে তারা পুরো পরিষ্কার, হাত মাথা থেকে আপনার যে টুপিটা হয় সেটা পরে, হ্যান্ড গ্লাভস পরে, মুখে মাস্ক লাগিয়ে এগুলো পুরো মেনটেন করে আমাদের প্রোডাক্ট তৈরি করা হয়। তো এতে কারোর কোনো রকম প্রবলেম হওয়ার কথা নয়। আর আমাদের যেহেতু ISO সার্টিফাইড কোম্পানি, তো সেক্ষেত্রে আমাদের এগুলো মেনটেন করতে হবেই। তো আপনার সাথে জুড়ে যদি কেউ ব্যবসা করতে চায়, কিভাবে কেউ ব্যবসা করতে পারবে এবং কতটা উপকার পাবে বা কত টাকা রোজগার করতে পারবে? দাদা দেখুন, এখানে আমাদের বিজনেসটা হচ্ছে দুটো প্রকারের বিজনেস আমরা লঞ্চ করেছি। তো একটা হচ্ছে ডিলারশিপ। ধরুন কলকাতার মধ্যে যারা আছে তারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে চলে যাবে, আর যারা আমাদের কলকাতা থেকে দূরে যারা আছে তাদেরকে আমরা ডিলারশিপ দেবো। এবারে ডিলারশিপের একটা ডিস্ট্রিক্ট থাকবে, সেই ডিস্ট্রিক্টে আমরা ওনাকে মেন ডিলার বানাবো। হ্যাঁ, ডিস্ট্রিক্ট ওয়াইজ কাজ হবে। তো সেখানে আমরা ওনাদেরকে প্রোডাক্ট ওনারা নিয়ে নিল, নেওয়ার পরে ওখানে আদার্স যে রেস্টুরেন্ট বা কেউ ঠেলা লাগায় বা আদার্স কোনো ওয়েতে যারা ফুড বিক্রি করে, তো তারা করতে পারে, তো তাদের কাছ থেকে মানে নিতে পারবে, যে ওখানে যে মেন ডিস্ট্রিবিউটার থাকবে তাদের কাছ থেকে। তো সেভাবে করতে পারবে। এটাতে একটু পুঁজি বেশি লাগবে। আর নর্মালি যেটা আছে, যেটা আমাদের কলকাতা এরিয়াতে যারা রয়েছে তারা আমাদের ডাইরেক্টলি ফ্যাক্টরিতে আসবে, এসে ফার্স্ট প্রোডাক্ট তো দেখতেই হবে তাকে, যে আমরা প্রোডাক্ট কীভাবে মেনটেন করছি, কীভাবে বানাচ্ছি। তারপরে আমাদের কাছে প্রোডাক্ট হোলসেল হিসাবে নিয়ে গিয়ে কোনো একটা রেস্টুরেন্ট বা কোনো একটা ঠেলা দিয়েও, আপাতত তো প্রচুর চলছে ঠেলার উপরে মোমো নিয়ে ব্যবসা, ছোট ব্যবসা, এতে পুঁজি খুব সামান্য কম লাগে। মোটামুটি কলকাতা আপনাদের মোমো ধরুন কেউ আপনার কাছে নিয়ে গেলে কতদিন স্টোর করতে পারবে? এটা মিনিমাম 1 মাস, 1 মান্থ। আচ্ছা, মিনিমাম। হ্যাঁ, আমাদের প্রিজারভেটিভ দেওয়া থাকে, সেটা হচ্ছে 1 মান্থের জন্য। এবারে যদি আপনারা আরো আগে আপনারা সেল করে দিলে সেটা আপনাদের বেটার, কিন্তু আমাদের যে লংজিভিটি যেটা আছে সেটা 1 মান্থের জন্য। আচ্ছা, মানে কোনো রকম সমস্যা হবে না, এতে কোনো সমস্যা হবে না। আমাদের মেন ব্যাপার হচ্ছে যেটা প্রিজারভেটিভ যেটা আমরা ইউজ করি, তাতে 3 মান্থস অবধি আমরা রাখতে পারি, কিন্তু আমরা কাস্টমারকে কখনো বলি না যে 3 মান্থস আপনি রাখুন। আচ্ছা, আমরা অনলি ফর 1 মান্থ। না, কোনো এফেক্ট পড়বে না, যেহেতু আমরা ISI সার্টিফাইড একটি কোম্পানি এবং সমস্ত কিছু রুল রেগুলেশন মেইনটেইন করেই। রাইট। তারপরে আপনাদের টেস্টেও কোনো ডিফারেন্স আসবে না। আচ্ছা, এর যে স্যুপ, সেই স্যুপটা কি করবে? আমাদের স্যুপটাও ঠিক সেম টু সেম ওয়েতেই তৈরি, যেটা আপনি প্রিজারভেটিভ মানে আপনি ফ্রিজে রেখেও আপনি ইউজ করতে পারবেন। তো আপনি ধরে নিন যে 1 সপ্তাহ আমি প্রোডাক্ট তুলে নিয়ে যাচ্ছি এখান থেকে, আপনি 1 সপ্তাহ বিজনেস করুন, আবার 1 সপ্তাহ পরে আসুন, আবার 1 সপ্তাহের মাল নিয়ে যান, ওটাকে স্টোরেজ করে আপনি আবার বিক্রি করুন 1 সপ্তাহ,
বা তার আগে যদি আপনার প্রোডাক্ট শেষ হয়ে যায়, আপনি এসে হ্যাঁ সেটা আপনার কাছে, এবার আপনার ডিস্টেন্সটা কত, হ্যাঁ আপনার ডিস্টেন্সটা কত সেটা আপনাকে দেখতে হবে। আমাদের মিনিমাম আমি 1 মাস বলছি, সেটা যদি ডিস্টেন্সটা যার বেশি দূরে হবে তো সে বেশি প্রোডাক্ট নিয়ে চলে যাবে, তাকে বারবার আসতে হবে না। তো ধরুন আপনার কাছে যদি কেউ মাল নেয়, রেগুলার বেসিসে মাল নেয়, তো সেক্ষেত্রে ধরুন আসা যাওয়ার একটা প্রবলেম থাকে, সেক্ষেত্রে কি ট্রান্সপোর্টের ফেসিলিটি আপনারা দেবেন? হ্যাঁ সেটা আমরা দেবো। সেটা আমরা কখন দিতে পারবো, যখন আপনি আমার কাছ থেকে বেশি পরিমাণে প্রোডাক্ট নেবেন, তো সেক্ষেত্রে আমরা একটা প্যাকিং করে আপনাদের যে কোন এরিয়ায় কোন গাড়ি যাচ্ছে সেই ট্রান্সপোর্টে আমরা তুলে দিতে পারি। সেখান থেকে ওনারা নামিয়ে বা সেখান থেকে নিয়ে নিতে পারে। ধরুন এখান থেকে হয়তো মেদিনীপুর যে বাসগুলো যাচ্ছে, আমার বাসে তুলে দিলাম, মেদিনীপুরের যে আছে সেখান থেকে নিতে পারে, ওখান থেকে পিক আপ করে নিতে পারবে। তো সবথেকে বড় ভাইটাল যে কোশ্চেন, এই ব্যবসাটি করে কত % পর্যন্ত প্রফিট মার্জিন করতে পারবে, কত ভালোভাবে ব্যবসা করতে পারবে, কত টাকা ইনকাম করতে পারে? দেখুন এটার ব্যাপারটা হচ্ছে, ফার্স্ট তো আমি একটাই কথা বলবো যে প্রফিট তো এটাতে হাই লেভেল প্রফিট আছে। প্রথমত ফুড প্রোডাক্টের, যেহেতু ফুড প্রোডাক্ট তো সবাই জানে যে মানে 50% ওভার প্রফিট মার্জিন সবসময় থাকে। একদম। আর ফুড প্রোডাক্ট একটা এমনই প্রোডাক্ট যেটা হচ্ছে আপনার চলবেই, এরকম নয় যে আপনার চলবে না। আপনি যদি কোথাও একটা দোকান করেন, আপনার দেখবেন দোকানে কাস্টমার আসছে, ভিড় লাগাচ্ছে, তো সেটা হবেই। আর এর প্রফিট মার্জিন যেটা হচ্ছে আমাদের মিনিমাম যেটা থাকে সেটা হচ্ছে 50% এভাবে হয়, সেটা হচ্ছে এরিয়া বেসিসে। যেহেতু মিনিমাম 50% থাকবেই এটাতে, একদম। তো মোটামুটি পার মান্থ কিরকম ইনকাম করতে পারে যদি ছোট কোনো ব্যবসায়ী? দেখুন আমি আপনাকে একটা কথা বলি, প্রথমত হচ্ছে আমি একজনকে ভাবলাম যে 200 পিস মোমো বিক্রি করুক। 200 পিস যদি খুবই ছোট টার্গেট, 200 পিস যদি মোমো যদি বিক্রি করতে পারে, পার ডে 1000 টাকা ইনকাম আছে। 1000 টাকা মোমো বিক্রি করলে পার ডে 1000 টাকা। এক প্লেটে সম্ভবত 5টা করে দেয়। এক প্লেটে 5টা করে, 40 প্লেট তাকে বিক্রি করতে হবে পার ডে। একদম। তো এটা হিমেশে আপনার যে কোনো ছোটখাটো রেস্টুরেন্ট বলুন বা ঠেলাতে বলুন, 40 প্লেট মোমো বিক্রি করতে কোনো ব্যাপার লাগে না। আর এখন মোমো আমাদের এমন একটা ফাস্টফুড হয়ে গেছে যে চাউমিন, রোল এগুলো চাইতে কিন্তু এখন বেশি রেফার করছে মোমোকে। তো আপনাদের কাছে পুরো নিয়ে যাওয়ার পরে কাস্টমারকে কিভাবে সার্ভ করবে, সেখানে নিশ্চয়ই আবার স্ট্রিম করতে হবে। হ্যাঁ, আমরা নর্মালি হচ্ছে এই যে আমাদের মোমোটা আছে, এই মোমোটা আমাদের 80% স্টিম করে দেওয়া আছে। 80% স্টিম করা আছে। আর এই মোমোটা জাস্ট নিয়ে যাওয়ার পরে ওখানে জাস্ট হালকা গরম করে সার্ভ করতে পারবে। আর এই ইজি, মানে খুব বেশি হেডেক তো তাকে নিতে হচ্ছে না, খুব বেশি। হ্যাঁ, জাস্ট আপনারা প্রোডাক্ট পারচেজ করবে, গরম করবে, প্রোডাক্ট সাপ্লাই করবে, একদম। আর এই মোমোটাকেই বিভিন্ন ভাবে ইউজ করা যায়। যেটা হচ্ছে এই মোমোটাকে যদি আমি ফ্রাই করে দিই তাহলে এটা ফ্রাই মোমো হয়ে যাবে, ঠিক আছে। এবারে আদার্স এই মোমোটা দিয়ে আদার্স 2-3টা আরো আইটেম বানানো যায়, চিলি মোমো বানানো যায়, কুরকুরে মোমোজ বানানো যায়, তো এগুলো হচ্ছে বানানো যায়। তো এবারে যে নিয়ে যাবে তার ব্যাপার ওটা তো আমরা অলরেডি যদি আমাদেরকে যদি বলে যে কুরকুরে মোমো বানিয়ে দিতে হবে, অর্ডার যদি দেয়, হ্যাঁ আমরা বানিয়ে দিতে পারবো, কোনো অসুবিধা নেই তাতে। তো ছোট কোনো ব্যবসায়ী যদি ব্যবসাটি করতে চায়, তো মিনিমাম পুঁজি কত লাগবে ব্যবসাটি করতে? দেখুন, প্রথমত তো যদি যার কাছে কোনো সেটআপ নেই, সেটআপ যদি রেডি করতে হয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে ঠেলা গাড়িতে অনেকে ব্যবসা করছে, নিজের এরিয়াতে ছোট একটা দোকান লাগিয়ে ব্যবসা করছে। একদম। যদি মানে কারো কাছে কোনো সেটআপ নেই, একটা ছোট্ট একটা স্টিমার যেটা পাওয়া যায়, ওটা 500 থেকে 600 টাকার মধ্যে পাওয়া যায়। তো আর হয়ে গেল আপনার একটা গ্যাসের ওভেন আর স্টোভ, হ্যাঁ, আর হয়ে যাচ্ছে আপনার কিছু প্লেট আর একটা ঠেলা গাড়ির জায়গা। এটা হলে পরে মিনিমাম 15,000 টাকা যদি ইনভেস্টমেন্ট করে, খুব বেশি বললাম এটা। এবার অনেকের কাছে দেখুন গ্যাস আছে, অনেকে ঠেলা গাড়ি না করে যদি ছোট দোকান থেকে করে, হ্যাঁ সেটাও করতে পারে, আশেপাশে কোনো এক জায়গায় বসে যদি সেটাও করতে পারে, তাতে তো ইনভেস্টমেন্ট আরো কমে যাবে। হ্যাঁ, ভ্যানেও করতে পারবে। আজকে যদি একটা মানুষ যদি কোনো জায়গায় যদি জোগাড়েরও যদি কাজ করতে যায়, তো তাকে 8 ঘন্টা প্রচুর পরিমাণে খাটতে হবে। সে কিন্তু 8 ঘন্টা খাটার পরেই কিন্তু সেই আউটপুটটা পাবে না। হ্যাঁ, একদম যে আউটপুটটা আমার কাছ থেকে পাবে, 8 ঘন্টা খাটছে না, হাফ টাইম খেটে, মানে এই যে ব্যবসাটা মোটামুটি এক বেলারই কাজ। একদম। এটা তো আমি আপনাকে আগেও বলেছি যে আমাদের প্রোডাক্ট বিক্রি করলে 200 মোমো যদি প্রোডাক্ট বিক্রি করতে পারে, 1000 টাকা ওনার প্রফিট রয়েছে। তো সেটা আমি আরো কমিয়ে ধরলাম, যেটা 1000 টাকা যদি হয়, সেক্ষেত্রে পার ডে যদি 1000 টাকা হয়, তো মান্থলি আপনার 30,000 টাকা হচ্ছে।
তো সেক্ষেত্রে আপনার আমি 30,000 ধরলাম না, আমি 20,000 থেকে 25,000 টাকা আমি মানে 20 থেকে আমি 25,000 টাকা বলছি। হেসে গেলে বলছেন হ্যাঁ, এই ব্যবসাটা কিন্তু করা যাবে। একদম চোখ বন্ধ করে বলে রাখি যে এক প্লেট মোমো যদি বিক্রি করতে, ধরুন কোনো জায়গায় 60 টাকা বিক্রি হচ্ছে, কোনো জায়গায় 50 টাকা বিক্রি হচ্ছে 5 পয়সার দাম, সেখান থেকে 50 প্রফিট মার্জিন 50%, এটা ওনাকে মাথায় রাখতে হবে। প্রফিট মার্জিন 50%। এখানে কোনো রকম ঝামেলা নেই, বানানোর কোনো ঝামেলা নেই, জাস্ট প্রোডাক্ট কিনছি, আমি বিক্রি করছি, আমি বিক্রি করছি, ব্যাস, কোনো প্রবলেম নেই। ইজি একটা ব্যবসা বলা যায়। হ্যাঁ, আর এর জন্য এই মুহূর্তে দাঁড়িয়ে হ্যাঁ, আর এর জন্য কোনো রকম আপনার যে কুকের দরকার, যে আমি technician কুক হতে পাচ্ছি না, সেরকম এটা একটা খুব বড় প্রবলেম, যে বড় কুক পাচ্ছি মেশিনারি না, চালাতে হবে, প্রোডাকশন করতে হবে, এরকম কোনো হ্যাঁ, হ্যাপাই নেই। এরকম কোনো প্রবলেম নেই। আচ্ছা, আর একটা প্রবলেম হচ্ছে যে কোনো একটা ফ্রেশার ছেলেও যদি আসে, একটা স্টিম করতে পারবে, একটা মহিলা চাইলে মহিলা হ্যাঁ, করতে পারে, মহিলা student পর্যন্ত চাইলে করতে student পারে, করতে পারে, সবাই বাচ্চা করতে ছেলে পারে। যদি চায় সেও এই ব্যবসা একদম, করতে পারে। একদম, আর যে কেউ যারই টাকার দরকার, অল্প পুঁজিতে ব্যবসা, সেরা ব্যবসা বলা যায় এই মুহূর্তে দাঁড়িয়ে। একদম দেখুন, অ্যাকচুয়ালি ভিউয়ার্সের জন্য একটা কথাই বলার আছে, যেটা আমার, অনেকে তো অনেক কিছু ভাবছে, প্ল্যানিং করছে যে আমি আজকে এই বিজনেস করবো, কালকে বিজনেস করবো, কিন্তু ফার্স্টে তাদেরকে ভাবতে হবে যে আমি বিজনেসটা, যে কোনো বিজনেস করি, তার জন্য আমাকে পয়সা ইনভেস্টমেন্ট করতে হচ্ছে, কিন্তু তাকে কিন্তু বেছে নিতে হবে যে আমি কোন বিজনেসটা করব। অবশ্যই বিজনেস মার্কেট অনেক রকম আছে, আমি যদি ঠিক বিজনেস যদি চুজ না করতে পারি, তো তাতে প্রবলেমটা কি হবে, আমার পয়সাটা মানে জলে চলে যাবে, আমি হয়তো কিছুদিন পরে ইনভেস্টমেন্ট করে আমি ব্যবসাটা করতে পারলাম না। হ্যাঁ, এটা হবেই, এটা 100%। যদি আমাদের সঙ্গে যদি তারা যদি এসে ব্যবসাটা যদি শুরু করতে পারে, তাহলে লাভ হবে। ডিস্ট্রিবিউটারের সিটের যেটা ব্যাপারটা আসছে, সেটা আমরা দুভাবেই আমরা দিতে চাইছি। এক হচ্ছে লোকাল, এক হচ্ছে ডিস্ট্রিবিউটর দিয়েও করতে পারি। যে ডিস্ট্রিক্টে আমরা দিয়ে দিচ্ছি যে ডিস্ট্রিবিউটর, তো সেক্ষেত্রে ডিস্ট্রিবিউটারের কাছ থেকে ওই এরিয়ারই মাল নেবে, সেখানে কিন্তু আমরা কখনোই তাকে সাপ্লাই করব না। যদি কেউ যদি ভায়া ফোনে বা কিছুভাবে যদি আমাদের কাছে যদি কন্ট্রাক্ট আসে, আমরা কিন্তু সেই ডিস্ট্রিবিউটারের সঙ্গে যোগাযোগ করিয়ে দেবো একদম। তো এক্ষেত্রে দুটো লাভ হবে, নিজে তো সেল করছে, প্লাস আমাদেরও কিছু সবাই মিলেমিশে ইনকাম করতে হ্যাঁ, পারবেন, ডিস্ট্রিবিউটর পারবেন, এবং যে বিক্রি করছে সেও ইনকাম করতে পারবে। একদম। অনেকে আছে ডিস্ট্রিবিউটার দিয়ে দিল, দেওয়ার পরে দেখা গেল যে সেখান থেকে কোনো কল আসছে বা আমাকে এত পিস মাল দিতে হবে, এত আমার পার্টি আছে, পার্টিতে এত পিস মাল যাবে, তো ডাইরেক্ট কি করে সে কোম্পানি তখন তাকে সাপ্লাই করে, তাকে অজান্তে, তো সেটা আমাদের কাছ থেকে হবে না, সেটা আমরা করতে পারে। আর একটু বলে দিন যে যদি ডিস্ট্রিবিউটরশিপ নিতে চান নিজের এরিয়াতে, সেক্ষেত্রে মোটামুটি কত টাকা ইনভেস্টমেন্ট করতে হবে? দেখুন, আপাতত আমরা এখন খুব মানে খুব স্বল্প পয়সার মধ্যেই, মানে ইনভেস্টমেন্টের মধ্যেই আমরা ডিস্ট্রিবিউটর দিতে চাইছি। ফিউচারে হয়তো আমরা সেটাকে প্ল্যানিং আমাদের চেঞ্জ হয়ে যাবে। তো আপাতত এখন যদি ডিস্ট্রিবিউটর যদি কেউ নিতে চায়, তাহলে খুব সামান্য পয়সা, মিনিমাম ধরুন খুব বেশি হলে 30 থেকে 40 থেকে 50,000 টাকা মানে এনাফ হয়ে যাবে। জাস্ট খালি প্রোডাক্ট আমার কাছ থেকে নিয়ে যাবে, সেটাকে হিউজ কোয়ান্টিটিতে নিয়ে যেতে হবে, নাহলে তো আপনি তো ডিস্ট্রিবিউটর কাজটা করতে পারবেন না। তো সেক্ষেত্রে আপনি নিয়ে স্টোরেজ করে আপনি ইউজ করতে পারেন। তার জন্য আপনার জাস্ট কিছুই লাগবে না, জাস্ট আপনার এরকম ফ্রিজার, যে ডিপ ফ্রিজার হয়, ডিপ ফ্রিজার আপনাকে পারচেস করতে হবে, আদার্স আর আপনার কোনো খরচাই নেই। এটা একটা মানে সুবিধা। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ এই সুন্দর ব্যবসা এটাটি আমার দর্শক বন্ধুদের সামনে তুলে ধরার জন্য। আশা করি ভিডিওর মাধ্যমে হয়তো আপনারা অনেকেই উপকৃত হবেন। তো অনেকেরই হয়তো এই ব্যবসা আইডিটি পছন্দ হয়েছে, অনেকেই ভাবছেন যে অল্প পুঁজির মাধ্যমে কোনো ব্যবসা শুরু করতে চাইছেন, বিশেষ করে ঘরের মহিলারা অনেকেই বসে থাকেন, কিংবা কেউ ভাবছেন যে ছোটোখাটো কোনো ব্যবসা করবেন, হাতে আপনাদের খুব বেশি পুঁজি নেই, মাত্র 10 থেকে 15,000 টাকা হয়তো আপনাদের কাছে পুঁজি আছে, হয়তো চাইছেন যে কোনো রকম মেশিনারিতে যাবেন না, এমন লো পুঁজিতে ছোটো ব্যবসা করবেন যেখান থেকে 100% রিটার্ন আসুক। তো এই ব্যবসাটি আপনারা নিশ্চিন্ত শুরু করতে পারেন। তো এই দাদার নাম্বার আমরা স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনার স্ক্রিনের নাম্বার দিয়ে এনাকে ফোন করুন, এবং কীভাবে ব্যবসা করবেন না করবেন সমস্ত কিছু গাইডেন্স নিয়েই ব্যবসা শুরু করুন। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য গুড বাই।